আপনারা দেখেছেন এক ফাউল লোকে এদেরকে বলে বাউল। এখানে আলেমরা আছেন, বাউল শব্দের বাংলা অর্থ কিন্তু বড় মারাত্মক। আপনারা বাউল শব্দের অর্থ জানেন? বাউল মানে পেশাব। বাউল মানে কি? এরা নামটাও তাদের নিজেদের নাম চয়েস করছে, খুব সুন্দর। বাউল, বাউল মানে কি? পেশাব। আমি তো বলি যারা এই বাউল গান বা বাউল সমাজের সাথে সম্পৃক্ত, এরা পেশাবের চাইতে আর অনেক নিকৃষ্ট। আপনারা জানলে অবাক হবেন, বাউল তত্ত্ব নিয়ে একটু পড়াশোনা করবেন। এরা কোনো ধর্ম পর্যন্ত মানে না, এবং যৌনাচার, কামাচার এটাই তাদের মূল তত্ত্ব। এরা এইসব নিয়ে পড়ে থাকে। আপনারা দেখেছেন কিছুদিন আগে আবুল সরকার নামে এক বাউল সরাসরি আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে, আল্লাহকে গালি দিয়েছে। এদেশে যারা মুসলমান, আমি আশা করেছিলাম মুসলমানরা এটার তীব্র প্রতিবাদ করবে, কিন্তু আমি দেখলাম কেউ কেউ তাদের নিজেদের স্বার্থে এদের পক্ষাবলম্বন করেছে। আপনারা এখানে যারা আছেন ভাইয়েরা আমার, একটু ভেবে চিনতে বলেন তো, এই দেশে আপনার নেতা, আপনার নেত্রীর নামে কেউ খারাপ কথা বললে আপনার খারাপ লাগে, কিন্তু আপনার রবের নামে, আপনার রসুলের নামে কেউ খারাপ কথা বললে আপনার গায়ে লাগে না, খারাপ লাগে না? সামান্য ভোট আর ক্ষমতার জন্য তাদের পক্ষাবলম্বন করেন। আপনি তো মুসলমান নামধারী নিকৃষ্ট মুনাফিকের কি? আপনার কাছে নেতা নেত্রী বড় না আল্লাহ রসুল বড়? যারা আল্লাহ রসুলের চাইতে নেতা নেত্রীকে বেশি প্রাধান্য দেয় এবং ভোট আর ক্ষমতার স্বার্থে আল্লাহ রাসূলের সম্মানকে যারা খাটো করে আউল বাউল ফাউলদের পক্ষাবলম্বন করে, বাংলাদেশের মানুষ তাদেরকে উচিত জবাব দিবে, কোনোদিনও ক্ষমতার স্বাদ নিতে দিবে না। আর আরেকটা কথা মনে রাখবেন, সাফ কথা বলে গেলাম, আলেম ওলামাদেরকে সহ্য হয় না, গালিগালাজ শুরু হয়ে গেছে শুনছি। কি গালি দেয়? কয় আলেমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আপনাকে আজকে আমি ধর্ম ব্যবসায়ীর পরিচয় দিয়ে যাই। বলেন তো, এই দেশে কোনো আলেমকে আপনি যদি 10 কোটি টাকা অথবা বলেন আপনাকে এমপি বানায় দিব, একটা শর্ত শুধু, সেটা হলো আপনার গা থেকে পাঞ্জাবি জুব্বা খুলে ফেলেন, মাথা থেকে টুপি খুলে ফেলেন, আর এই দাড়ি ফেলে দিয়ে ক্লিন শেভ করে হাঁটেন। আপনাদের কি মনে হয় এদেশের কোন আলেম এই প্রস্তাব গ্রহণ করবে? এমনকি আমাদের তাহেরি ভাইকেও যদি এই প্রস্তাব দেন, হাসিয়েন না, মানবে? জোরে বলেন, মানবে? কিন্তু আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, ওদেরকে যদি বলেন ভাই ভোট বেড়ে যাবে, শুধু শার্ট আর টি শার্টটা খুললা একটু পাঞ্জাবি পড়েন, কি আপনারাই বলেন? মাথায় একটু টুপি লাগায় হাঁটেন। আমার দেশে ইলেকশন আসলে অনেকে আছে মাথার থেকে ঘুমের টাইমেও টুপি খুলে না। ভাই সাহেব, সামনে ইলেকশন, নামাজটা পড়েন, দেখবেন মুসল্লিদের ভোটগুলা পেয়ে যাবেন। আমার দেশে ইলেকশন আসলে কিছু কিছু ক্যান্ডিডেট 7 ওয়াক্ত 8 ওয়াক্ত নামাজ পড়ে। আপনারা বলবেন হুজুর এত ওয়াক্ত নামাজ কেমনে পড়ে? আপনাদেরকে হাসানোর জন্য বলি নাই তো। দেখবেন গ্রামে এশার নামাজ একটু আগে হয়, আর বাজারের কেন্দ্রীয় মসজিদে এশার নামাজ আরো আধা ঘন্টা পরে হয়। আছে না এরকম? এই এলাকার নাম হলো ভুইয়ারহাট। দেখবেন এখানে আগে ভাগে এশার নামাজ হয়। ফেনী শহরে যাইয়েন, ওখানে আরো আধা ঘন্টা পরে হয়। এক ক্যান্ডিডেট আসছিল এখান থেকে, তো ফেনী যেতে বেশি সময় লাগে না,
এক ক্যান্ডিডেট আসছিল এখানে, গণসংযোগ করছে, এশার নামাজের আজান হয়েছে, নামাজ পড়ে ফেলছে। তারপর ফেনী শহরে ঢুকে দেখে ওখানে একামত হয়েছে। তার এক সাথী বল, লিডার এখানে দেখি এখনো একামত দেয়। চুপ, নামাজে ঢুকো। লিডার একটু আগে নামাজ পড়লাম। একদম চুপ বেটা, ইলেকশনের টাইম যতবার সুযোগ পাবি ততবার নামাজ পড়বি। বলেন, যে কথাগুলো বললাম বাস্তবতার সাথে মিল আছে না নাই? এদেশে আলেমরা টাকার জন্য, ভোটের জন্য লিবাস পাল্টায় না, সুরত পাল্টায় না। বরং আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, ওরা ভোটের জন্য, ক্ষমতার জন্য, ওরা ক্ষমতায় যাবার জন্য, ভোটের জন্য লেবাস পাল্টায়, সুরত পাল্টায়। সুতরাং আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়। যারা ভোটের সিজনে, ক্ষমতা পাওয়ার সময়ে লেবাস পাল্টায়, সুরত পাল্টায়, ওরাই হলো এই সমাজের প্রকৃত ধর্ম ব্যবসায়ী। বেটা আমাদেরকে বলো ধর্ম ব্যবসায়ী। তোমার চেহারা আয়নায় গিয়ে দেখো, আয়নায় নিজেদের চেহারা দেখো। আলেমদের সাথে বেয়াদবির ফল এর আগের জালিমদের পরিণতি কি হয়েছে এটা দেখে শিক্ষা নিতে পারেন নাই? আলেমরা যখন কারো বিরুদ্ধে একজোট হয়ে যায়, সেখানে আর টিকে থাকা সম্ভব হয় না, মুশকিল হয়ে যায়। এই মাটি চিনতে হবে, এটা সেই মাটি। এখানে প্রতিদিন ফজরের আজান দিয়ে এই দেশে সূর্য উদয় হয়, সূর্যাস্তের সময় আবারও আজান হয়। এখানে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ উলামা মাশায়েখ আছে। এদেশের মানুষ দল মত নির্বিশেষে আলেমদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে। সেই আলেমদেরকে সামান্য ক্ষমতার স্বার্থে যারা আলেমদের শানে বেয়াদবি করে, আজে বাজে শব্দ চয়ন করে, আমি সাবধান করে দিচ্ছি, এদেশে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে গিয়ে কেউ ক্ষমতার চেয়ারে টিকতে পারবে না। এটা কশ্চিন কালেও সম্ভব নয়। এজন্য শব্দ চয়নে সতর্ক হন, আচার ব্যবহারে মার্জিত হন। প্রত্যেককে বলবো, এটা সকলের জন্য, আমি কারো নাম ধরে বলিনি। মজলুম থেকে উত্তরণ হয়ে আবার আমরা কেউ যেন নিজেদেরকে জালেমের ভূমিকায় নিয়ে না যাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন আদমকে বানানোর আগে সর্বপ্রথম তিনি ফেরেশতাদেরকে ডেকে পরামর্শ করেছেন, কিন্তু ফেরেশতারা সেই পরামর্শ সভায় মানুষ বানানোর ব্যাপারে তারা নিষেধাজ্ঞা প্রদান করেছে, মানুষ বানানোর ব্যাপারে তারা আপত্তি প্রদান করেছে। কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদের সেই আপত্তি সত্ত্বেও মানুষকে তিনি সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন। অতঃপর তিনি ফেরেশতাকে পাঠালেন, তিনি বললেন, যাও দুনিয়ায় গিয়ে সকল উপাদানের, সকল কালারের, সকল রঙের মাটি সংগ্রহ করো। ফেরেশতা এবার এসে দুনিয়া থেকে সকল রঙের, সকল উপাদানের মাটি সংগ্রহ করলো। আচ্ছা বলেন তো, দুনিয়াতে মাটি কি একরকম নাকি? এখানে এঁটেল মাটি আছে, দোআঁশ মাটি আছে, বালি মাটি আছে, কত রকমের মাটি আছে। কোন কোন মাটি দেখবেন গায়ের মধ্যে, পায়ের মধ্যে লাগলে অত সহজে ছোটে না। বলেন তো এমন মাটি আছে না নাই? ফেরেশতা এসে সকল উপাদানের মাটি সংগ্রহ করলো। সকল উপাদানের মাটি এবার মিশ্রণ ঘটানো হলো। এখানে একটা বিষয় আপনারা মনে রাখবেন, এখানে তাকায় দেখেন, কারো চেহারা একটু সুন্দর, কারো চেহারা একটু কালো। কোন দেশের মানুষ একটু লম্বা, কোন দেশের মানুষ একটু খাটো, কেউ একেবারে মনিটরের মতো কালো, কেউ বা আবার একেবারে হোয়াইট, দেখতে মনে হয় একেবারে শ্বেতরুগের মতো। আদমের ছেলে মেয়েরা
এক একজন এক এক কালারের, এক এক বৈচিত্র্যের হলো কেন? কারণ আল্লাহ তাআলা আদমকে সৃষ্টির সময় দুনিয়ার সকল রং এবং উপাদানের মাটির মিশ্রণ ঘটিয়ে আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। তিনি ছিলেন সকল রং আর উপাদানের মিশ্রণে তৈরি। এই জন্য তার ঘরের ছেলেমেয়েরাও হয়েছে বিভিন্ন কালার আর বিভিন্ন বৈচিত্র্যের। আল্লাহু আকবার। কি করে আদম আলাইহিস সালামকে বানানো হলো? সব মাটিগুলোকে একত্রিত করে ব্লেন্ডিং করা হলো। এবার সেটা ধুলাবালিতে পরিণত হয়ে গেল। সেই ধুলাবালি যুক্ত মাটিতে এবার পানি ঢেলে দেওয়া হলো। এটা এবার কাদা মাটিতে পরিণত হয়ে গেল। দীর্ঘদিন যখন কোনো মাটি কাদায় থাকে, পানিতে থাকে, সেটার মধ্যে একটা গন্ধ হয়ে যায়। এরপরে সেটা গন্ধ মাটিতে রূপান্তরিত হলো।